ভাই বোন মারা গেছে, অনেকগুলো ভাই বোন অবস্থা খুবই খারাপ। কালকে এগুলো নিশ্চোখে দেখছি। একটা ছোট ভাই, নামটা আমার মনে নেই, কি ওর মা বলে চিৎকার করতেছিল যে ওকে ওর মা হয়তো একটু দেখতে আসবে, কিন্তু ওর মা দেখতে আসে নাই। ও 8টা বাজে মারা গেছে। পরে ওর বাবা মা আসছিল রাত্রে করতে। এই জিনিসটা খুবই খারাপ লাগছে যে একটা বাচ্চা, আমাদেরও তো বাবা মা আছে, আমরা অনেক আদরের সন্তান, তিনি তার আদরের সন্তানটাকে লাস্ট মুহূর্তে দেখতেও করলেন এবং বাচ্চাটা খুবই মামা করে চিৎকার করতেছিল। এবং আজকের অবস্থা অনেক খারাপ। ওই যে ভাইয়াটা হচ্ছে আসিয়াকে খুঁজতেছে, আসিয়াকে এখনো পাওয়া যায়নি। আসিয়ার ভাই আসিয়ারে খুঁজতেছে, বোনটা আসিয়ারে খুঁজতেছে। এরকম কতগুলো ভাই বোন আমাদের আমরা খুঁজে পাবো না, এটা তো আমরা জানি না। এর জন্য খুব খারাপ লাগতেছে। আর ভিতরের আপডেটটা এখন পাইতেছি না। সকল পরিবারকে উত্তম বিনিময় দান করেন। বাবা মা তো অনেক বেশি কষ্ট পাইতেছে, যারা খুঁজে না পাইতেছে। আমরা তো ট্রাই করতেছি সবাইকে খোঁজার, যারা যারা হচ্ছে আহত আছে বা খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক জানা যাচ্ছিল না। অনেক স্টুডেন্ট আসছে, মানে অনেক গাড়ির উপর গাড়ি, অ্যাম্বুলেন্সের উপর অ্যাম্বুলেন্স আসছে। এখানে 2-3টা গার্ডিয়ান স্টপ করে পড়ে গেছে সেনাবাহিনীর গাড়ি, আবার তাদের হচ্ছে ডিএমসিতে নিয়ে গেছে, বিভিন্ন হসপিটালে নিয়ে গেছে। তারা জানতো না যে তাদের বাচ্চা মারা গেছে। শোনার পরেই তাদের কিছু অবস্থা খারাপ হয়ে গেছে। ওগুলো দেখার পর অবশ্যই কারো মন মানসিকতা ভালো থাকবে না। আর যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি স্বজন হারাইছেন বা আপনি কাকে দেখতে আসছেন, তখন এটাই বলার থাকে যে আমি আমার ছোট ভাই বোনদের দেখতে আসছি বা ওদের একটু সাহায্য করার জন্যই আসছি। আপনি মনে হয় অসুস্থ হয়ে পড়বেন যদি এখানে বেশিক্ষণ থাকেন। আপনার চেহারার মধ্যে আসলে ওইরকম দেখা যাচ্ছে না। খারাপ আমি অসুস্থ হবো সেটা না, আমার ভাই বোনরা খুব কষ্ট পাইতেছে, সেটাই হচ্ছে আমার অনেক খারাপ লাগতেছে। ওরা এত ছোট ছোট, ওরা এগুলো সহ্য করার মতন, ওদের গায়ে থেকে হচ্ছে সব পরে যাইতেছে। এরকম ব্যান্ডেজ ওরা নিতে পারতেছে না, ব্যান্ডেজেরও তো একটা ভার আছে। আর এত ছোট বাচ্চা ওরা কিভাবে সার্ভাইভ করবে? অনেকে 60%, 70% পুড়ে গেছে, 20% যাদের তারা অনেক কান্না করতেছে, কারণ ওরা পায় না এগুলা কি হয়েছে বুঝতেও পারতেছে না।